আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় 13 রমজানে আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। রমজান শরীফের রোজা রাখার তৌফিক দিচ্ছেন। সেই আল্লাহর জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি সবাই আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই মাসটারে আল্লাহ মহিমান্বিত করছেন। রমজান মাসে কুরআন শরীফের মধ্যে যে মাসের নাম স্বয়ং আল্লাহর জবান দিয়ে আল্লাহ উচ্চারণ করেন, অন্য কোনো মাসের নাম এইভাবে দেখা যায় না সরাসরি আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেন না। কিন্তু রমজান এমন এক মাস যেই মাসের নামটা স্বয়ং আল্লাহ কোরআন শরীফের নামটা উল্লেখ করছেন। আমি তিলাওয়াত করছি সূরা বাকারার 185 নম্বর আয়াত খুতবার শুরুতে। এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে কইন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কইন শাহরু রমাদানাল্লাযী, রমজান এমন একটা মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কুরআন উনজিলা নাজিল করছি। ফিহিল কুরআন, কারণ কিতাব কুরআন শরীফে আমি কোন কারণে নাজিল করছি। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার লাগিয়া, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার লাগিয়া, মানুষের হেদায়েত দেওয়ার লাগিয়া এই কোরআনটারে আমি আল্লাহ শবে কদরের রাত্রিতে লৌহে মাহফুজ থাকিয়া প্রথম আসমানের মধ্যে আমি আল্লাহ একসাথে নাজিল করছি। আর লৌহে প্রথম আসমান থাকিয়া মক্কা এবং মদিনার 23 বছর জীবনের যে সময় যে আয়াতের প্রয়োজন, সেই আয়াত আমি জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের পথ প্রদর্শক হিসাবে নাজিল করছি। সেই জন্য রমজান হয় কোরআন নাজিলের মাস। কোরআন নাজিল কোন মাস হয়েছে বলে রমজান মাস শবে কদরের রাত। সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ মক্কার হেরা পর্বতের গুহায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদার বানাইয়া এই আয়াতগুলো আমি পাঠাইছি। 5টা আয়াত হইল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহ 5টা আয়াত প্রথম সারা 30 পারা কোরআনের মাঝে 6666টা আয়াতের মাঝে 5টা আয়াত দিয়ে শুরু করছেন কোরআন নাজিল। এই আয়াত পয়লা 5টা আয়াত হইল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, যিনি তোমাদেরকে বানিয়েছেন সেই প্রভুর জন্য পড়ো। তাইলে এই আয়াতের দ্বারা সাবিত হইল দুনিয়ার সর্বপ্রথম ফরজ হইল আল্লাহর নামের ফরজ। শুরু করো তোমার কোরআনে কারিমে ফরার মাধ্যমে তুমি তোমার ফরারে শুরু করো। এর অর্থ হইল কোরআনের মাধ্যমে মানুষের জাগতিক শিক্ষা শুরু হয়েছে। কোরআন শিক্ষা গ্রহণের পরে আপনি যে কোনো শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, যত ধরনের শিক্ষা আছে, চীন দেশ পর্যন্ত যদি প্রয়োজন হয় সেই চীন দেশ যদি যাওয়া লাগে সমস্যা নাই। তবে আপনার সঙ্গী হইতে হইব কোরআন, আপনার প্রথম শিক্ষা হইতে হইব কোরআন, আমার প্রথম শিক্ষা হইতে হইব কোরআন। কোরআন শিক্ষার পরে যত প্রকার শিক্ষা আছে, যদি সেই শিক্ষা মানুষের বাস্তবে কোনো প্রয়োজন থাকে, জরুরত থাকে, উপকার থাকে, সেই শিক্ষা গ্রহণ করা যায় না। এ কারণে হয়েছে যে প্রত্যেক মুমিন মুসলমান নরনারী বালেগ বালেগার উপর ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষা গ্রহণ করা হইল সর্বপ্রথম ফরজ। হাজিরিন, এই কোরআনের বাড়ি দুনিয়ায় নাই, এটা 7ম আসমানের উপরে তার বাড়ি। জায়গাটার নাম হইল লৌহে মাহফুজ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ নিজে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি
মাসের মধ্যে। এই জন্য এই মাসটা দামি হইছে কোন কারণে বলে এই মাসের মধ্যে আছে কোরআন নাজিলের শবে কদরের রাত। আল্লাহ নিজে এই রাত্রিরে ফজিলতপূর্ণ হয়েছেন। এই রাইতে কোরআন নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নাই। কারণ কিতা বলে আল্লাহ নিজে কোরআন শরীফ জানাইয়া দিছেন মানুষরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ আমার কোরআনে নাজিল করছি শবে কদরের রাত্রিতে, ভাগ্য রজনীর রাত্রিতে। এখন এই শবে কদরের রাত কত নম্বর রাত এই নিয়ে কোনো নির্ধারিত কোনো তারিখ নাই। তবে বেশিরভাগ উলামায়ে কেরাম হলে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম হলে কইন শবে কদরের রাত হইল 27 রজব, 27 রমজান, 27 তারিখ রমজানের 27 তারিখ শবে কদরের রাত। কিন্তু এটা নিয়ে ইখতিলাফ আছে, নির্ধারিতভাবে পাওয়া যাইতো না 27 তারিখ। বেজুর রাত হাদিস দ্বারা শবে কদরের পরিচয় দেওয়া হয়েছে যে বেজুর রাত, শেষ দশকের বেজুর রাত হইল শবে কদরের রাত। এই কারণে এই শবে কদরের রাত তালাশ করার লাগিয়া আল্লাহর হাবিব একটা আমল শিক্ষা দিয়া গেছেন, যেই আমলের নাম হইল ইতিকাফ। ইতিকাফ করলে আল্লাহর ঘর মসজিদও যদি কোনো মানুষ আবদ্ধ হয়ে যায়, উদ্দেশ্য যদি দেখে যে আমি শবে কদরের রাত তালাশ করব, তাইলে আল্লাহ তারে শবে কদর নসিব করবা। যদি মসজিদের মধ্যে শেষের 10টা দিন কোনো মানুষ ইতিকাফ করেনি, ইতিকাফের হুকুম কিতা বলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি এলাকার পক্ষ থাকি কিছু সংখ্যক মানুষে আল্লাহরে সন্তুষ্ট করার লাগিয়া শবে কদর পাওয়ার উদ্দেশ্য নিয়া ইতিকাফ করিলেন, তাইলে সারা গ্রামের মানুষের পক্ষ থাকি ইতিকাফ আদায় হয়ে যায়। এটারে হয় যায় সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যেইভাবে জানাজার নামাজ ফরজে কিফায়া কিছু সংখ্যক মানুষে আদায় করিলে সমগ্র এলাকার মানুষের পক্ষ থাকিয়া এই জানাজার হক আদায় হয়ে যায়। এটা হইল ফরজের হক আদায় হয়, জানাজা হইল ফরজের হক, আর ইতিকাফ হইল সুন্নতের হক। সমগ্র এলাকার উপরে এটা সুন্নতে মুআক্কাদা আসলো, জায়দা কেন হইল বলে কয়েকজনে আদায় করিলে সমগ্র গ্রামের মানুষের পক্ষ থেকে আদায় হইল। যাই হোক, আগামী শুক্রবার হইল সেই আকাঙ্ক্ষিত সেই দিন। আগামী শুক্রবার 20 রমজান। সেই 20 রমজান আমরা যারা ইতিকাফ করার নিয়ত করছি, আল্লাহ ইতিকাফ করার তৌফিক দিতা, সুস্থ রাখতা। আর এই ইতিকাফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে কদরের মহিমান্বিত রাইতে আল্লাহ আমরা নসিব করে দিতা। আমিন। হাজিরিন, আল্লাহর হাবিবের জীবনের শেষ দশকে, জীবনের শেষ মুহূর্তে নিজের পক্ষ থাকিয়া সারা রমজান ইতিকাফ করছেন। আর কোনো রেওয়ায়ত আইছে যে শেষ দশকও আল্লাহর হাবিবে ইতিকাফ করছেন। যাই হোক, তো কত হইল এই রমজান মাস, একটা পরিচয় হইল এই রমজান মাসও আল্লাহ কোরআন নাজিল করছেন। যেই কারণে কোরআন এই মাসও যদি কেউ একটা অক্ষর তিলাওয়াত করেন অথবা তিলাওয়াত শুনিলেন, আল্লাহ অন্য মাসও একবার এক অক্ষর বললে নেকি হয় না, 10টা নেকি হয়। আর রমজান মাসও যদি কোনো মানুষে একটা অক্ষর তিলাওয়াত করেন অথবা একটা অক্ষর তিলাওয়াত শুনেন, 70টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দান করো। এই কারণে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত ইবাদত আছে আফদল উত্তম ইবাদত হইল এর মাঝে তিলাওয়াতে কোরআন তিলাওয়াত করা। এই সুযোগ আইছে আমরা রমজান মাসে, সর্বশ্রেষ্ঠ সুযোগ আইছে। সারা বছর আমরা সময় পাই না, সুযোগ পাই না, সেই রকম স্পিড থাকে না, সেই রকম উৎসাহ থাকে না। রমজান মাসটা আমরা লাগে সুবর্ণ সুযোগ। কোরআন তিলাওয়াতের একমাত্র সুবর্ণ সুযোগের মাস হইল রমজান মাস। যদি আমরা তারাবির পরে সেহরির সময় উঠিয়া সামান্য করিয়া কোরআন তিলাওয়াত করি, 1 খতম 2 খতম 3 খতমভাবে কোরআন তিলাওয়াত করিয়া খতম আদায় করতে পারি, তাই এই কোরআন তিলাওয়াতটা আপনার আমার কবর যখন অন্ধকার হয়ে যাব, যেই কবরের মধ্যে কোনো আলো থাকতো না, বাতি থাকতো না, সেই কবরের মধ্যে কোরআন তিলাওয়াতটা বাতি হইব। হাসরের মাঠও এই কোরআন এবং কোরআন তিলাওয়াত আপনার আমার লাগে সুপারিশকারী।
এই কারণে বেশি বেশি এই মাসে আমরা কোরআন তিলাওয়াতের অভ্যাস করতাম। যাই হোক, আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের মাধ্যমে মানুষের আল্লাহ হেদায়েত দিবা। কোরআন কোন কারণে নাজিল হইছে? আল্লাহ নিজে কইন হুদাল লিন-নাস। এই কোরআনটা আমি মানুষের লাগি, শুধু মুসলমান হলোর লাগিয়া নাই, মুমিন হলোর লাগি নাই, সমগ্র দুনিয়ার জাহানের মানুষের লাগি এই কোরআনটা আমি হেদায়েতের আলো হিসাবে পাঠাইছি। হাজিরিন, এই মাসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। শবে কদরের পাশাপাশি দ্বিতীয় হিজরিত একটা ঘটনা ঘটছে ঐতিহাসিক। একটা জিহাদ হয়েছে এই রমজান মাসের 17ই রমজান। দ্বিতীয় হিজরি যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনাত আইলাম, মক্কার কাফির আবু জেহেল এবং তার সঙ্গী হলে যখন দেখলো মুসলমান হলোর সুদি নাই রেও, মুসলমান হল বড় সুখে শান্তিতে মদিনার বসবাস করলা, তখন তারা হিংসা আইল ভিতরে। মক্কার কাফিরর আবু জেহেলর ভিতরে বড় হিংসা আইল যে দিলাম বিদায় করিয়া মক্কাতে গিয়া, মনে করছিলাম মদিনা যাওয়ার পরে আর কেউ আশ্রয় দেওয়া হইতো না, যা যাবর ইয়া খালি দেশে দেশে ঘুরবো। দেখা যায় আমার বাতিজা মোহাম্মদ মক্কাত গিয়া দেখা যায় নেতৃত্ব পাই গেছে, বড় ইজ্জত পাই গেছে। নাইলে এক কাজ করো, রমজান মাসে তারা নিয়ত করলো যে মক্কাত গিয়া মুসলমান হলরে চিরতরে একবারে নিঃশ্বাস করে যাইতাম, মুসলমানের নাম থাকতো না, আর মোহাম্মদরে কতল করিলে এই মোহাম্মদর যে চ্যাপ্টার এগুলো বন্ধ শেষ হয়ে যাব। তারা নিয়ত করিয়া রওনা দিল, বদরের উদ্দেশ্যে রওনা দিল, মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। আল্লাহর হাবিবর যখন খানোর মধ্যে এই সংবাদ আইল যে মক্কার 1000 সশস্ত্র বাহিনী মদিনার মুসলমান হলরে আক্রমণ করার লাগিয়া রওনা দিলেছে, আল্লাহর হাবিব বড় চিন্তিত হইয়া আল্লাহর হাবিবে মদিনার সর্বপ্রথম জিহাদর ডাক দিলাম, ও মদিনার মুসলমান হল, মুসলমান এবং ইসলামের অস্তিত্ব টিকাইয়া রাখার লাগিয়া আমরা রক্ত দেওয়া লাগবো। রক্ত না দিলে, জীবন বিসর্জন না করলে মক্কার কাফির 1000 কাফির হলে মদিনারে আইয়া, মদিনার মধ্যে আইয়া মুসলমান হলে চির বিদায় করি লাইব, শেষ করি লাইব। এই খবর শুনিয়া মাত্র 313 জন মুসলমান, বেশি নাই, মাত্র কতজন? 313 জন হারইলা। কেউ জিহাদর করার মতো কোনো সরঞ্জাম নাই, গুড়া নাই, উঠ নাই, তলোয়ারও নাই, কুমতা নাই। তারা হইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এবং ইসলামের রক্ষা করার লাগিয়ে আমরা জীবন দিতে প্রস্তুত আছি, আপনি আমরা গ্রহণ করুক। সেই সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীর হাতে তলোয়ার দিছিলা, আর বেশিরভাগ খেজুরের ডাল। জিহাদ করার লাগি খেজুরের ডাল দিয়া জিহাদ করা যায়নি, মাইল করা যাইবনি, যাইতো না। কিন্তু আল্লাহর হাবিবর মধ্যে এই তাওয়াক্কুল আসলো যে আমি তো একলা নাই, লা তাহজান, আপনি ডরাই না যান, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আপনার সাথে আছে। আপনার আমার এই বদর দিবসে এই প্রেরণা জাগায়, এই শক্তি জাগায়, এই সাহস জাগায় যে তোমরা মুসলমান হলে ডরাইও না। আমেরিকার কাফির আর ফিলিস্তিনের আর ইসরায়েলের কাফির হলোর বড় বড় অস্ত্র থাকতে পারে, কিন্তু আল্লাহ তারার সাথে নাই, আল্লাহ মুসলমান হলোর সাথে। যদি তোমরা ইমান খাঁটি হয় আর তোমরা এক হইয়া কাফির হলোর বিরুদ্ধে তলোয়ার তুলিলাও, অস্ত্র তুলিলাও, কাফির হল চিরতরে বিদায় হইবা, কাফির হলোর বিজয়ী তো নাই, তারা বিজয় না হইয়া মুসলমান হলোর বিজয় আল্লাহ দিবা। এই প্রেরণা এই রমজান থেকে আমরা পাই। 17ই রমজান, এটারে হয় বদর দিবস। বদরের যুদ্ধ 14 জন শহীদ হয়েছিলাম মুসলমান হলোর মধ্যে, 14 জন সাহাবি আনসার এবং মুহাজির মিলাইয়া 14 জন সাহাবি শহীদ হয়ে গেছিলাম। আর এই যুদ্ধ ইসলামের চিরশত্রু আবু জেহেলের শেষ হয়েছিল, তাও খার মাধ্যমে। 2 জন ছোট ছোট বাচ্চা, বড় কাফিররে আল্লাহ রব্বুল আলামিনে দেখাইয়া দিলা, দুনিয়ার মানুষরে জানাইয়া দিলা আর বুঝাইয়া দিলা যে বড় কাফিররে শেষ করার লাগিয়া বড় বড় মানুষের দরকার নাই। যেইভাবে নমরুদরে শেষ করার লাগিয়া আল্লাহ হাজার হাজার বাহিনীর প্রয়োজন নাই, লেগরা একটা মশা যথেষ্ট আসলো, লেগরা একটা মশা দিয়া নমরুদরে আল্লাহ রব্বুল আলামিনে নমরুদরে দুনিয়া থেকে বিদায় করছিলা।
ঠিক তদ্রুপভাবে আল্লাহ 1450 বছর আগে 17ই রমজান বদরের মাঠও আল্লাহ রব্বুল আলামিনে দুইজন মাসুম শিশু দুইজন বাচ্চা দিয়া মাআজ আর মুআজ দুইজন শিশু বাচ্চারে দিয়া আল্লাহ রব্বুল আলামিনে ইসলামের চিরশত্রু আবু জেহেল রে দুনিয়া থেকে চির বিদায় করিল ইসলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা কইতে এর অনেক সময়ের দরকার, যে মাআজ আর মুআজের ঘটনা শুনলে আপনার আমার মধ্যে একটা স্পিরিট আইব। আপনি আমি অনেক বড় বড় মুসলমান, আপনার আমার মধ্যে অনেক কিছু আছে, আমরা মুসলমান আছি, সংখ্যায় আমরা বেশি আছি, কিন্তু আমরা নির্যাতিত, আমরা মাইর খাইরাম। এটার কারণ যদি আমরা টুকাই তাইলে দেখতে হইব আমরা মুসলমান বেশি আছি, ইমানদার কম। মুসলমান আছে বেশি কিন্তু ইমানদার কম আছে। দেখা যায় রসুলের আমল জবানা তো এইরকম আসলো, দেখা গেছে যে আল্লাহ রসুলের সাথে একসাথে মসজিদ হইয়া নমাজ পড়ছে, এক মসজিদও নমাজও পড়ছে, আবার আল্লাহ রসুলের বিরোধিতাও করছে। এটারে কিতাব হল ইসলামের মধ্যে। এরা আল্লাহ রসুলের কাছাকাছি যখন থাকতো তখন আল্লাহ রসুলের প্রশংসা করত, আর যখন আবু জেহেলের গোষ্ঠীর কাছাকাছি গেল তখন আবু জেহেলের কাছে কি আল্লাহ রসুলের বদনাম করত, আল্লাহ রসুলের বিপক্ষে কথাবার্তা কইত, আর মুসলমানের মধ্যে আর কাফিরগুলোর মধ্যে উস্কানি দিত, বলে লাগি যাও, মাইল লাগাই দাও, মুসলমানও করে নিঃশেষ করিলাম। দুইমকা থাকে এরা এইরকম খেরা বলে এরা হইলা মুনাফিক। মুসলমান লেবাসেরা মুসলমানের কাপড় পিনবো, মুসলমানের লাগান তকি পিনবো, মুসলমানের মসজিদ হইয়া নমাজ পড়বো, কিন্তু যখন যে ইসলামর যখন দুর্দিন আইব, বিপদ আইব, দেখা যাইব সে মুসলমান হল লগে নাই, এরারে হয় মুনাফিক। সেই সময় মুনাফিক আসলো আল্লাহ রসুলের আমলো। আবদুল্লাহ ইবনে উবাই আসলো মুনাফিক হলোর সর্দার, আবদুল্লাহ ইবনে উবাই আসলো মুনাফিক হলোর সর্দার। সে আল্লাহ রসুলের সাথে একসাথে নমাজ পড়ছে, একসাথে আল্লাহ রসুলের সাথে একই সমাজও বসবাস করছে, কিন্তু দেখা গেছে জিহাদ যখন শুরু হয়ে যায় তখন দেখা যায় পিছন থাকি নাই। যখন মুসলমান উপরে আক্রমণ আইছে দেখা গেছে সে পিছন থেকে বাগিয়ে গেছে। এই কারণে আইজও পর্যন্ত আমরা সংখ্যায় দেব আমরা মুসলমান খুব বেশি, কিন্তু যখন ইসলামের দুর্দিনা ইসলামের উপরে আঘাত হয় তখন মুসলমান খেয়ে আর মুনাফিক খেয়ে তখন এটার পরিচয় মিলে। তখন দেখা যাইব সুবিধাবাদী, আমি সুবিধাবাদী, আমি জিহাদও নাই, আমি বিরোধিতাত নাই, আমি মারিত নাই, আমি মাইরর দরকার নাই, আমি আমার জান বাঁচানোর দরকার। আবার যখন কুরবানি আইব তখন সর্বপ্রথম আমার মাংসর চান্দা আমার দরকার। এটারে হয় মুনাফিক। এই কারণে আমরা মুনাফিকই বৈশিষ্ট্য থাকিয়া যদি বারোইতাম পারি, আমরা এই বদর দিবসে এই শিক্ষা দেয় আপনারে আমারে, যদি তোমরা সংখ্যায় কমও থাকো আর প্রকৃত মুমিন হইতে পারো, প্রকৃত মুমিন হইতে পারলে 1000 কাফির না 1 কোটি কাফিরও যদি হয় তাইলে আল্লাহর সাহায্য তোমরা লাগে অবধারিত। বদর দিবসও দেখা গেছে আল্লাহ রসুল পেরেশান হয়ে গেছেন, হায় রে হায় 1000 মানুষের লোকে আমরা মাইল করিয়া জিহাদ করিয়া কীভাবে বিজয়ী হই। সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন 1000 রহমতর ফিরিস্তা দিয়া মুসলমান করে আল্লাহ রব্বুল আলমিনে সাহায্য করছিলেন। আর এই বার্তা দুনিয়ার মানুষের জানাইয়া দিলা এই কথা যে তোমরাও যদি বিপদও করি যাওয়ার তাওয়াক্কুল ভরসা যদি আল্লাহর উপরে করিলাও, তোমাদের এই দুর্দিন থাকবো, এই দুর্দিনের সময় যদি তুমি মুসলমান তোমরা মুমিন হলে যদি আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহর উপরে এতমেমান করিয়া তোমরা খাড়া থাকো, বিপক্ষে কাফির হলের বিরুদ্ধে খাড়া হইতে পারো, আল্লাহ রব্বুল আলমিনের সেই সাহায্য থাকবো না থাকতো না, সেই সাহায্য থাকবো। যতই বিপদ আসুক না কেন আমরা ইমানটারে যদি খাঁটি করিয়া খাড়া হইতাম পারি, তাইলে আজকে দেখো আমরা মুসলমান হলের সব দিকে নির্যাতিত। বিশেষ করিয়া আমরা ফিলিস্তিনের মুসলমান, তারা মাইর খার, আরব দেশের মধ্যে পাশাপাশি আমরা আমরা কাছাকাছি নয় তারা, কিন্তু এই ফিলিস্তিনটা অন্যান্য আরব দেশের পাশাপাশি, কিন্তু আমরা তারা কিনা করে নেটওয়ার্কের মধ্যে আমরা খবর দেখতাম পারলাম, কিন্তু তারা আমরা সাহায্য করার ক্ষমতা নাই, কোনো ব্যবস্থা নাই। অথচ দেখা যায় আরব দেশের মধ্যে ইসলাম এবং মুসলমানের অভাব নাই। বিশেষ করিয়া যারা শক্তি আছে, সামর্থ্য আছে, যারা যদি বেটু দেয় তাইলে তারা বেটু কাজে আইব। ফিলিস্তিনের মুসলমানগুলোর পক্ষে যদি আরব দেশ খাড়া হয় তাইলে এই ইসরায়েলের মতো বাহিনী টিকিয়া থাকা সম্ভব হইল না।
কিন্তু আমরা যখন মারা এবার মুসলমানদের আরও মুসলমানে মারে তখন আমরা দোহাই দিই কিতা বলে আমরা চাচা নিজের জান আমরা বাঁচা নিজের জান বাঁচাই কথা হইয়া হইয়া আমরা আইজও মাইর খাইরাম। এই কারণে এই রমজানটা আমরা লাগে একটা শিক্ষা আছে। বদর দিবসও 313 জন সাহাবি যারা অস্ত্র আসলো না কিন্তু তারা বলবতর মধ্যে সিনার মধ্যে কিতা আসলো ইমান আসলো। ইমান নামক অস্ত্র লইয়া 1000 কাফিরের বিরুদ্ধে খারোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের কিয়ামত পর্যন্ত একটা স্মৃতি রাখি দিলা আর একটা শিক্ষা রাখি দিলা যে আমি আল্লাহ যদি সাহায্য করি 313 জন হইলেও 1000 জনের বিপক্ষে জিহাদ করলে বিজয় দেওয়া সম্ভব নয় সম্ভব। আল্লাহ বিজয় দিলে মুসলমান করে। এই কারণে এই রমজান আগামী মঙ্গলবার হইল বদর দিবস। 313 জন সাহাবি লেখসইন কিতাবের মধ্যে লেখসইন যদি কোনো মানুষে কোনো বিপদও পড়িয়া 313 জন বদরি সাহাবি অকলর দোহাই দে, যদি কোনো মানুষের কোনো বাচ্চারে জিন্নাতে ধরিলায় বদনজর লাগি যায় আর এই 313 জন সাহাবি অকলর দোহাই দিয়া ফু দিলায় আল্লাহ রব্বুল আলামিন এই 313 জন সাহাবির এতই পাওয়ার যত বড় শক্তিশালী জিন্নাত না হে বাধ্য হইব বারুইয়া যাইতে, বাধ্য হইব এই গড় সারিয়া যাইতে। এই বাচ্চার সাথে যদি কোনো সমস্যা থাকে সমস্যার সমাধান হইব। আরও বুজুর্গে কইলা যে শাহজালাল শাহপরান ইয়ামনের সাথে 300 কতজন আসলা সঙ্গী 360 জন। ঠিক তদ্রুপভাবে যদি কোনো মানুষের ইমান এবং ইয়াকিনের সাথে এই 360 জন ওলি আল্লাহর দোহাই দিল যে কোনো মুহূর্তে বিপদ মুহূর্তে দোহাই দিলে তারার দোহাইয়ে এই বিপদ মুহূর্তে আল্লাহ যদি জিন্নাতর সমস্যা হয় জিন্নাত বাগে। আরও কয়েকজন দামি মানুষ আছে যারা হয় আসহাবে কাহাফ। কুরআন শরীফ সূরা আছে সূরা কাহাফ। যেই সূরা কাহাফ পড়লে যদি কোনো মানুষের প্রতি শুক্রবারে একবার সূরা কাহাফ পড়ই আল্লাহর হাবিবে কই এই সূরা কাহাফের মধ্যে 7 জন মুসলমান অপর কথা আছে আসহাবে কাহাফ। আর একটা কুকুরের নাম আছে কিতমির, একটা কুকুরের নাম আছে কিতমির আসহাবে কাহাফের সঙ্গী। আর 7 জন যুবকের নাম, এই 7 জন যুবকের নাম যদি কোনো মানুষে দোহাই দেয় এবং নিজের ঘরের মধ্যে এই 7 জন যুবকের নাম লেখিয়া আর সেই সঙ্গী একটা কুকুরের নাম লেখিয়া নিজের ঘরের মধ্যে রাখিলায় এই ঘর কোনো প্রকার জিন্নাত এবং ইনসানের সরাবতি এই তো না। এটা বালাওয়ালা মানুষের নিষ্পত বড় বালা। এরার নামর দোহাই দিলে ফায়দা হয়, এরার নামর মতো জীবন গঠন করতে পারলে দুনিয়ায় তার জীবন সফল হয়, আখেরাতে এরা জান্নাতি। আল্লাহ এরার কথা কুরআন শরীফ তো বুঝুন 7 জন যুবক হাজার হাজার বছর আগে এরা ইসলামুল লাগিয়া এবং ইমানুল লাগিয়া নিজের দেশ ছাড়ছিল। কুরআন শরীফ এরার নামখানে আল্লাহ তুলিয়া দিলা। তারা তো হাজার হাজার বছর আগে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তারার নামখানে কুরআন শরীফ কিয়ামত পর্যন্ত বাকি থাকবো। কারণ কিতা বলে আল্লাহ বুঝাইতে চাই বালা খাম যারা করুন এরারে আমি আল্লাহ দুনিয়ায় তো স্মরণীয় করিয়া রাখি, আখেরাতেও এরারে সম্মান দিয়া রাখিছে। এই কারণে রমজান মাস আমরা সর্বশেষ মতো হইল রমজান মাসের রোজাটা যাতে আমরা শুধু উপাসী না দিন না কাটাই। এই রমজান রোজার পাশাপাশি রোজার কিছু আনুষঙ্গিক বিষয় আছে, আনুষঙ্গিক বিষয় যেটা বলে নিজের জীবনরে নিজের মুখরে নিজের বডিরে পাও থাকি মাথা পর্যন্ত শরীরে গুণা থাকি বাঁচাইতে হইব। শুধু পেটরে খানি থাকি বাঁচাইয়া রোজা রাখলাম এটা রোজা পরিপূর্ণ হইতো না। রোজা পরিপূর্ণ হইতে হইলে নিজের পাও থাকি মাথা পর্যন্ত জবান সব কিছুরে গুণা থাকিয়া বাঁচানির নাম হইল রোজা। আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত রমজানের আদব রক্ষা করিয়া রমজানের পবিত্রতা রক্ষা করিয়া রমজান শরীফ রোজা রাখার তৌফিক দান করতে হবে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا فاغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين পবিত্র জুমাবারি দিন আল্লাহ রমজান মাসো তোমার ঘর মসজিদে বইয়া তুমি মওলার কাছে আমরা ভিক্ষার হাত উঠাইলাম ইয়া আল্লাহ আয় আল্লাহ দয়া করিয়া মেহেরবানি করিয়া আমরা রোজার নিয়ত রে আল্লাহ আমরা তসবিহ তাহলিল দান সদকা আমরার সেহরি ইফতারি আমরার সমস্ত নেক আমল রে তোমার ওয়াস্তে বানাবার কবুল ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই রমজান শরীফের রোজার উসিলায় আমরার জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করে দেও রব্বুল আলামিন রমজান মাসের উসিলায় অসংখ্য গণিত মানুষের তুমি কবরবাসী হল কবরে জান্নাত বানাইয়া দিবাই অসংখ্য মুর্দে গান করে মাফ করে দিবাই তারার লগে লগে আমরা প্রত্যেক মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ আমরার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তামাম আপনি মাফ করে দেও খাস করিয়া আপনার হাবিবর কুল উম্মতে মরহুম মরহুমারে মাফ করে দেও আয় আল্লাহ আমরার মধ্যে যত বিমারি আছে আল্লাহ আমরার মধ্যে যত বিমার আছে রোগ বিমার আছে রুহানি জিসমানি কলবি সমস্ত বিমার করে আপনার দাওয়াই কুদরতি দাওয়াখানা তাকে শিফা এনায়েত ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিশেষ করিয়া আমাদের মধ্যে এই গ্রামের মধ্যে যত বিমারি আছেন শিফা এনায়েত করো আমরার যত প্রবাসী ভাই হল প্রবাসের জীবনে আয় আল্লাহ তারার প্রবাসের জীবনে সুখ শান্তির বানাই দেও রিজিক রুজির মধ্যে বরকত দান ফরমাও আমরার খেত খামার যারা বের করছি আল্লাহ আমরা খেত খামার রে তোমার রহমতের বৃষ্টি দিয়া উজালা করে দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ আমরা খেত খামার মেঘর অভাবে পানির অভাবে নষ্ট হয়ে যাবে ভাইয়া আল্লাহ আল্লাহ তোমার কুদরত থাকি আমরা রে তোমার রহমতের বৃষ্টি নাজিল ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরার গুনার কারণে আমরার খেত খামার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি ক্ষতিয়ার বছর সম্ভাবনা বাড়াইয়া দিও না রব্বুল আলামিন আমরার পরিবার রে তুমি হেফাজত ফরমাও আসমানি জমিনি গজব থাকি আমরার জান মাল রে হেফাজত ফরমাও আল্লাহ এই মাদ্রাসার দারুল কিরাত রে আপনি কবুল ফরমাও রব্বুল আলামিন এই মাদ্রাসাত পড়নেওয়ালা পড়ানেওয়ালা তামাম রে তুমি কবুল ফরমাও রব্বুল আলামিন কিয়ামতের দিন আয় আল্লাহ তুমি যারা রে সম্মান দিবাই আহলে কুরআন হল লগে হাসর করাইবা সেই সময় সেই মুসিবতের সময় কুরআন শরীফের সঙ্গী হল লগে আমরা হাসর করাইয়া ইয়া আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين